ঈদের শুভেচ্ছা জানিয়ে এরকম সুন্দর সুন্দর পোস্টার আপনি খুব সহজেই বানাতে পারবেন। আর আজকের এই ভিডিওতে এমন একটা অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দেব যে অ্যাপ দিয়ে আপনি সুন্দর সুন্দর টেমপ্লেটের সাহায্যে আপনার পছন্দ মতো পোস্টার বানাতে পারবেন। সো কিভাবে একটা পোস্টার একদম ফ্রিতে বানানো যায় চলেন দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনার ফোনে একটা অ্যাপ ইনস্টল করতে হবে, তাই প্লে স্টোরে চলে আসবেন। এখানে সার্চ অপশনে এসে লিখে দেবেন পোস্টারলি। ফার্স্ট এই অ্যাপসটা দেখতে পারবেন, এখান থেকে ইনস্টল করে নেবেন। সো আমাদের ইনস্টল করা আছে, এখান থেকে অ্যাপটা ওপেন করলাম। এরপরে আপনার ফোনে কিছু পারমিশন চাইতে পারে, অবশ্যই পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন। অ্যাড আসলে অ্যাডটি ক্লোজ করে দিবেন। এরপরে দেখতে পারবেন সুন্দর সুন্দর সব টেমপ্লেট আপনার সামনে চলে আসবে। সো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা টেমপ্লেট কতটা ইউনিক এবং এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এগুলো একদম ফ্রিতে ব্যবহার করতে পারবেন এবং এগুলোতে আপনি আপনার নাম এবং ফটো অ্যাড করতে পারবেন। তার আগে বলতে চাই, এই অ্যাপটিতে কিন্তু কাজ করার সময় মাঝে মাঝে অ্যাড আসতে পারে, তাই অ্যাডগুলো অবশ্যই দেখবেন এবং অ্যাডগুলো ক্লোজ করে দিবেন, তারপরে কাজ করতে হবে। এছাড়া এখানে আপনারা রাজনৈতিক টেমপ্লেটগুলো পেয়ে যাবেন, অর্থাৎ এগুলোর সাহায্যে আপনি আপনার রাজনৈতিক পোস্টারও বানাতে পারবেন। এমনকি এই অ্যাপটির উপরে দেখতে পাচ্ছেন বেশ কিছু ক্যাটাগরি রয়েছে, যেমন বাংলা নববর্ষ, 26শে মার্চ, ঈদ উল ফিতর, লাইলাতুল কদর, 21শে ফেব্রুয়ারি, অর্থাৎ প্রত্যেকটি অনুষ্ঠান বা প্রত্যেকটা বিষয়ের কিন্তু এখানে টেমপ্লেট রয়েছে এবং এই অ্যাপটা কিন্তু একদম ফ্রি। সো এখান থেকে আমরা একটা পোস্টার এডিট করব, জাস্ট এই পোস্টারটার উপরে টাচ করছি। এরপরে এখানে আপনাকে একটা অ্যাড দেখতে হবে। অ্যাড দেখার জন্য এখান থেকে আনলক অপশনে টাচ করবেন। সো অ্যাডগুলো দেখার পর এখান থেকে জাস্ট অ্যাডটা ক্লোজ করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন এখানে ওপেন নাও অপশন চলে এসেছে, এখানে টাচ করতে হবে। এরপর দেখতে পারবেন এখানে লোড হবে এবং লোডিং শেষে আপনার এখানে টেমপ্লেট চলে আসবে এবং এখানে গ্যালারি এবং ক্যামেরা নামে দুইটা অপশন দেখতে পারবেন। সো আপনি চাইলে এখানে সরাসরি ক্যামেরা দিয়ে কিন্তু আপনি ফটো তুলতে পারবেন, পাশাপাশি আপনার ফোনের গ্যালারি থেকেও আপনি ছবি নিয়ে আসতে পারবেন। সো আমরা এখান থেকে গ্যালারি অপশনে টাচ করলাম। এরপর গ্যালারি ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আমরা ছবি সিলেক্ট করতে পারবো। সো আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করে দিচ্ছি। এরপর দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ক্রপ করে নিতে হবে। সো আপনারা আপনাদের ফটোর সাইজ অনুযায়ী এটা ক্রপ করে নেবেন। সো আমি এই পর্যন্ত রেখে জাস্ট এখানে ডান অপশনে টাচ করলাম। এরপরে আরেকটি অ্যাড আসলো, জাস্ট অ্যাডটি আমরা ক্লোজ করে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন এখানে ফটো চলে এসেছে এবং ফটোটা কিন্তু এখানে আপনি এরকমভাবে কাস্টমাইজ করতে পারবেন আপনি আপনার হাতের দুইটা আঙ্গুলের দ্বারা, এবং এখানে ফটোটা আমরা জাস্ট এই বরাবর রেখে অ্যাডজাস্ট করে নিলাম। এবার এখানে আমরা নাম চেঞ্জ করব। সো নাম চেঞ্জ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম লিখুন, এই অপশনটার উপরে টাচ করতে হবে এবং এখানে আপনি আপনার নামটা লিখে দিবেন। সো আমি এখানে নাম লিখে দিচ্ছি, আমার নামটি লিখে দিলাম। এরপর ডান অপশনে টাচ করলাম। এরপরে এখানে আপনার পদবি বা ঠিকানা লিখুন, এই অপশনে আপনি টাচ করবেন এবং এখানে আপনি আপনার পদবি লিখে দিবেন। সো আমি এখানে টেক ইউটিউবার লিখে ডান অপশনে টাচ করলাম। অর্থাৎ এই অ্যাপটির সাহায্যে আপনি আপনার ফটো অ্যাড করতে পারবেন, পাশাপাশি এখানে আপনি আপনার নামগুলো অ্যাড করতে পারবেন। সো আমাদের পোস্টার ডিজাইনের কাজ শেষ, একদম রেডি টু ইউজ ব্যাপার স্যাপার। যাই হোক, এখান থেকে এবার সেভ অপশনে টাচ করলে এটা কিন্তু সরাসরি গ্যালারিতে সেভ হয়ে যাবে।